এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নটা হচ্ছে দেখাও যে ইন্টিগ্রেশন 0 থেকে 1 x টু দি পাওয়ার m ln 1 বাই এক্স হোল টু দি পাওয়ার n dx, এটা ইজ ইকুয়াল টু, এটা দেখাতে বলছে। তো আমরা লিখব সলিউশন। আমরা এখানের মধ্যে একটা জিনিস ধরে নিব, এখানে যেটা আছে ln 1 বাই এক্স, আমরা ln 1 বাই এক্স ইজ ইকুয়াল টু z ধরে নিব। ln 1 বাই এক্স ইজ ইকুয়াল টু z ধরে নিছি। নেওয়ার পরে একটা এক্সপোনেনশিয়াল পাওয়ার ই নিব, যাতে করে ই এবং লন কাটাকাটি যায়। তাহলে আমরা এখানে যদি ই নিই তাহলে হচ্ছে ln 1 বাই এক্স, আর এক্ষেত্রেও সেম ই টু দি পাওয়ার জেড। তো আমরা জানি ই আর লন কাটাকাটি যাবে, ই আর লন কাটাকাটি গেলে 1 বাই এক্স থাকে, তারপর ই টু দি পাওয়ার জেড থাকে। আমরা জেডটাকে ই টু দি পাওয়ার জেড, যেটা এটাকে যদি 1 বাই করি তাহলে 1 বাই ই টু দি পাওয়ার জেড, এদিকে শুধু এক্স থাকে। তো আমরা এক্স ইজ ইকাল টু যেটা 1 বাই আছে ওটাকে ই টু দি পাওয়ার মাইনাস জেড করি, আমরা পাইছি এক্স ইজ ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস জেড। এটাকে যদি আবার এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে 1 থাকে, ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, কিন্তু যেটা এক্স ধরছে ওটা এক্স নয়, ওটা হচ্ছে মাইনাস জেড। তো জন্য এটাকে আবার ডিফারেন্সিয়েশন করবো। তো ডিফারেন্সিয়েশন করলে মাইনাসটা বাইরে চলে আসবে, শুধু জেড থাকে। হ্যাঁ, জেডকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ডিজেড ডিএক্স থাকে। তাহলে আমরা যদি ডিএক্স এর মানটাকে যদি আলাদা রাখি তাহলে ডিএক্স ইজ ইকাল টু পাই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড। মাইনাস কোনটা, এই মাইনাস ওয়ানটা এদিকে চলে আসছে মাইনাস, তার মানে আমরা এখানে পাইছি ডিএক্স ইজ ইকাল টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ডিজেড পাইছি। তাহলে আমরা এখানে এতক্ষণ পর্যন্ত যে মানগুলো পাইছি ওই মানগুলো ওখানের মধ্যে বসাই দিই। আর একটা কথা, আমরা এখানের মধ্যে আমরা এতক্ষণ পর্যন্ত পাওয়ার ছিল এক্স, আমরা আমাদের এতক্ষণ পর্যন্ত চলক ছিল এক্স। তো আমরা এক্সটাকে যখন জেডে রূপান্তর করতেছি, শুধু আমাদের চলক চেঞ্জ করলে হবে না, আমরা জানি আমাদের চলক চেঞ্জ করলে আমাদের লিমিটের যে সীমা ওই সীমাও পরিবর্তন হয়। তাহলে আমাদের প্রথম চলক ছিল এক্স, তারপর আমরা এক্স থেকে জেডে রূপান্তর, আমাদের প্রথমে চলক ছিল এক্স, আমরা এক্স থেকে জেডে রূপান্তর করতেছি চলক। তো ওই জন্য আমাদের যে লিমিট বা সীমার মানও পরিবর্তন হবে। আমাদের এক্স এর ক্ষেত্রে লোয়ার লিমিট ছিল 0, আপার লিমিট ছিল 1। হ্যাঁ, তাহলে আমরা এখানের মধ্যে জেড ইজ ইকাল টু ln 1 বাই এক্স এর মধ্যে জাস্ট মানগুলা বসাই দিব। আমরা যদি এখানে ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায়, ln 1 বাই এক্স, 1 ডিভাইডেড বাই 0, তার মানে হচ্ছে ln 0 মান কত, ln 0 মান হচ্ছে ইনফিনিটি, ম্যাথ এরর মান হচ্ছে ইনফিনিটি। আর হচ্ছে ln 1 এর মান হচ্ছে 0 মনে হয়, হ্যাঁ ln 1 এর মান হচ্ছে 0। তাহলে আমরা এখানে দেখছি প্রথমে আমাদের আপার লিমিট ছিল 1 আর লোয়ার লিমিট ছিল 0। তাহলে এখন আমরা দেখতেছি আমাদের আপার লিমিট 0 আর লোয়ার লিমিট হচ্ছে ইনফিনিটি। আমরা এখানে লিখব প্রশ্ন যেটা দেওয়া আছে, ইন্টিগ্রেশন 0 থেকে 1 x টু দি পাওয়ার n ln 1 বাই এক্স হোল টু দি পাওয়ার n dx। এখানের মধ্যে আমরা আমাদের যে লিমিট আছে লিমিটের মানগুলো চেঞ্জ করে দিব। আপার লিমিটে আমরা প্রথমে এক্স এর জন্য লোয়ার লিমিট ছিল 0 আর আপার লিমিট ছিল 1। তাহলে আমরা এখন জেডের জন্য করব। জেডের জন্য লোয়ার লিমিট হচ্ছে ইনফিনিটি আর আপার লিমিট হচ্ছে 0। আমরা এক্স ইজ ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস জেড পাইছিলাম। তাহলে এখানে যে এক্স আছে এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার মাইনাস জেড দিব। তারপর হচ্ছে ln 1 বাই এক্স যেটা আছে ওটা হচ্ছে জেড, জেডের জায়গায় এন দিব। হ্যাঁ, ln 1 বাই এক্স এর জায়গায় জেড লিখবো। তারপর ডিএক্স এর জায়গায় পাইছিলাম মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড। আমরা এখন যদি লিমিটের মান চেঞ্জ করি ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি, হ্যাঁ আপার লিমিট লোয়ার লিমিটের জায়গায় গেছে, লোয়ার লিমিট আপার লিমিটের জায়গায় গেছে। তো এই জন্য সামনে একটা মাইনাস চলে আসবে, এটা ই টু দি পাওয়ার মাইনাস জেড এম জেড টু দি পাওয়ার এম, মাইনাস 1টা আলাদা করে রাখে ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড।
এখানে মাইনাসের 1 আর মাইনাসের 1 যোগ করলে প্লাসের 1 হয়ে যায় গুণ করলে। 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড এম মাইনাস জেড জেড টু দি পাওয়ার এন ডিজেড। তোমরা এখানের মধ্যে ই এর পাওয়ার একদিকে ছিল মাইনাস জেড এম আর আরেকদিকে ই এর পাওয়ার ছিল মাইনাস জেড। তো আমরা এখানে বেস বা ভিত্তি লিখছি একটা আর পাওয়ার গুণ করে দিছি। ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি, এখানে যদি মাইনাস জেড কমন নিই তাহলে তাকে এম প্লাস 1 আর এটা হচ্ছে জেড টু দি পাওয়ার এন ডিজেড। এটাকে আমরা সূত্রে ফেলানোর জন্য মিলানোর জন্য কি করব, এখানে এন এর জায়গায় এন প্লাস 1 লিখবো, যেটা প্লাস 1 এক্সট্রা লিখছে ওটা আবার মাইনাস 1 দিয়ে বাদ দিয়ে দিব। তাহলে এখানে সূত্রটা দ্বারা ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স। ঠিক আছে, এখানের মধ্যে এটা হচ্ছে আমাদের ফাইনাল লাইন। এই লাইনটাকে যদি আমরা একটা সূত্রের সাথে তুলনা করি তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স, এটা যদি তুলনা করি তাহলে আমরা পাই তো এটা হচ্ছে আমাদের ম্যাথ। একটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে 1 এক্স টু দি পাওয়ার এম ln 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এন ডিএক্স ইজ ইকাল টু, আমাদের প্রমাণ করতে হবে গামা এন প্লাস 1 ডিভাইডেড বাই এম প্লাস 1 হোল টু দি পাওয়ার এন প্লাস এন। তো আমাদেরকে এটা দেওয়া আছে। তো আমরা এখানে যে আমাদের ln 1 বাই এক্স আছে, আমরা এদিকে ln 1 বাই এক্স ইজ ইকাল টু জেড ধরবো, তারপরে একটা এক্সপোনেনশিয়াল পাওয়ার ই নিব যাতে করে ই আর লন কাটাকাটি যায়। তখন ই আর লন যদি বাদ যায় তাহলে এদিকে থাকে 1 বাই এক্স আর এদিকে থাকে ই টু দি পাওয়ার জেড। তো আমরা যেটা ই টু দি পাওয়ার জেড আছে ওটাকে যদি 1 বাই ই টু দি পাওয়ার জেড করি তাহলে এক্সটাকে এই পাশে নিয়ে যাই আর ই টু দি পাওয়ার জেডটাকে এদিকে 1 এর নিচে নিয়ে আসি। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি এক্স ইজ ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস জেড। আমরা x ইজিক্যাল টু পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস জেড। হ্যাঁ, তো এখন এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 থাকে, আর যেটা ই টু দি পাওয়ার মাইনাস জেড এটাকে যদি এক্স চিন্তা করি তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করলে আমরা ই টু দি পাওয়ার এক্স পাই, কিন্তু এটা যেহেতু এক্স নয় এটা হচ্ছে মাইনাস জেড, তো এই জন্য ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো যেটা মাইনাস আছে ওটাতে দিকে বাইরে চলে আসবে, জেডকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডিজেড ডিএক্স থাকে। তো এই ডিএক্সটাকে যদি 1 এর সাথে গুণ দিই তাহলে হচ্ছে ডিএক্স ইজ ইকাল টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড থাকে। তো আমরা আমাদের চলক যেটা আগে এক্স এর ছিল ওটাকে আমরা যেহেতু জেড এ রূপান্তর করতেছি, তো শুধু চলক রূপান্তর করলে হয় না, সাথে আপনার এখানে যে লিমিট আছে লিমিটের মানও চেঞ্জ করতে হয়। তো আমরা আমাদের এখানে যেটা পাইছিলাম জেড ইজ ইকাল টু ln 1 বাই এক্স, যেটা আমরা ধরছিলাম ln 1 বাই এক্স ইজ ইকাল টু জেড, ওখানের মধ্যে আমরা এক্স এর চলক এক্স থাকা অবস্থায় যে লিমিটগুলো ছিল 0 আর 1 ওই লিমিট বসাই দেখছি। হ্যাঁ, এখানে এক্স এর জায়গায় একবার 0 বসাইছি, এক্স এর জায়গায় 0 বসালে জেড এর মান পাই ইনফিনিটি আর এক্স এর জায়গায় 1 বসালে জেড এর মান পাই 0। তো আমরা এরকম করছি, করার পর এখানে যে সমীকরণ এখানে যে প্রশ্নটা দেওয়া আছে বাম পক্ষে সেটা লিখছি, লেখার পরে এখানের মধ্যে আমরা সব কিছুই চেঞ্জ করছি। প্রথমে আমরা লিমিটের মান চেঞ্জ করছি, তারপরে হচ্ছে এক্স এর জায়গায় যে ই টু দি পাওয়ার মাইনাস জেড পাইছি ওটা লিখছি, তারপর ln 1 বাই এক্স ইজ ইকাল টু জেড পাইছিলাম ওটা লিখছি, তারপর ডিএক্স ইজ ইকাল টু কি পাইছিলাম, ডিএক্স ইজ ইকাল টু পাইছিলাম মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড ওটা লিখছি। তো লেখার পর এখানে এক্স এর একবার ই টু দি পাওয়ার মাইনাস জেড এম, এখানে আছে ই টু দি পাওয়ার মাইনাস জেড এম আর এখানে আছে ই টু দি পাওয়ার মাইনাস জেড। তো এখানে একটা রেখে পাওয়ার গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হওয়ার জন্য যোগ করছি, আর জেড টু দি পাওয়ার এনটা এটার মতো রাখছি। তারপর এখানে একটা সূত্র আছে, এখানের মধ্যে মাইনাস জেড কমন নিছি, কমন নেওয়ার পরে
এখানে ভিতরে m+1 হয়েছে। একটা সূত্র আছে, ওটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি e⁻kx x⁻n−1 dx। তো এই সূত্রের সাথে মিলানোর জন্য এখানে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি e⁻kx x⁻n−1 dx। এই সূত্রের সাথে মেলানোর জন্য এখানে যেহেতু z এর উপর শুধু n আছে, হ্যাঁ n এর সাথে এক্সট্রা কোনো কিছু নাই, তো আমরা এই সূত্রের সাথে মেলানোর জন্য প্রথমে z n এর সাথে একটা এক যোগ করছি, আবার এক বিয়োগ করে দিছি। তো আমরা এখন ফাইনালি এই লাইন বক্সের ভিতরে লাইনটা পাইছি, ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি e⁻m+1 ইন্টু z⁻n+1 dz। তো আমরা যদি এই নিচের এই লাইনটার উপরের এই লাইনটার দিকে সাইডে দিয়ে তুলনা করি, তাহলে আমরা x = পাচ্ছি z, এখানে যেটা dx এখানে সেটা হচ্ছে dz, এখানে x টু দি পাওয়ার আছে, এখানে z টু দি পাওয়ার আছে, তার মানে x এর জায়গায় z e⁻kx। তো মাইনাসের সূত্রের মতো আছে, k এর জায়গায় আমরা পাচ্ছি m+1, k এর জায়গায় আমরা পাচ্ছি m+1। তারপরে এখানে n এর জায়গায় কি পাচ্ছি, এটাতে n-1, এটাও n-1, তার মানে এখানে n হচ্ছে n+1, n=n+1। তা আমাদের বাদ বাকি সবগুলাই ঠিক আছে। আমরা এখানে পাইছিলাম ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি, এখানেও ঠিক আছে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি e⁻kx, এখানে হচ্ছে e⁻m+1 ইন্টু z। তো এখানে মাইনাস আর মাইনাস দোনোটা সেম আছে, সূত্রের মাইনাস, তারপরে k এর জায়গায় শুধু পাচ্ছি m+1, তো জন্য আমরা k m+1 লিখছি। তারপরে হচ্ছে এখানে x আছে, x এর জায়গায় আমরা z লিখছি, তারপর এখানে মধ্যে x এর জায়গায় z লিখছি, n এর জায়গায় n+1 লিখছি, dx এর জায়গায় dz লিখছি। তো এই দুইটা সূত্র যদি তুলনা করি তাহলে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে গামা n ডিভাইডেড বাই k⁻n এর সূত্র, এটা = এইটা। তার মানে আমরা এখানে কি লিখতে পারি, n এর জায়গায় কি আছে n+1, তো আমরা এদিকে n+1 লিখছি, একটা গামা আছে, একটা গামা চিহ্ন দিছি, তারপর হচ্ছে k⁻n, k হচ্ছে m+1, তারপর n কি, n হচ্ছে n+1। তো আমাদের এটাই প্রমাণ করতে বলছিল। এখানে আমরা যেটা লিখছি ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি e⁻kx x⁻n−1 dx, এটা হচ্ছে কিসের সূত্র, এটা হচ্ছে গামা n ডিভাইডেড বাই k⁻n এর সূত্র। তো এই সূত্রটা যেহেতু এইটার, তো জন্য আমরা এটার সাথে এটা যদি তুলনা করি তাহলে আমরা এখানে কি পাই, x পাইছি z, k পাইছি m+1, আর n পাইছি n+1। তার মানে এটা হচ্ছে এটার সূত্র। তো আমরা এই লাইনটা থেকে ঠিক এই লাইনটাই লিখতে পারি যে গামা n+1 ডিভাইডেড বাই m+1 হোল টু দি পাওয়ার n+1, এবং আমাদের প্রশ্ন এটাই চাইছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে চান তাহলে দিয়ে রাখতে পারেন। মোটামুটি ইজি একটা ম্যাথ। আমাদের প্রশ্নে বলছিল এই জিনিসটা বের করতে, তো আমরা এটা দেখাতে বলছে, দেখাই দিছি। এটা হচ্ছে রাফ, এটা হচ্ছে কি মানে এরকম ধরি দিয়ে এদিকে পুরো খাতার ডান পাশে লিখে দিতে হবে। তো আমাদের এটা দেখাতে বলছে, আমরা লিখবো, দেখানো হলো, শেষ। আশা করি বুঝতে পারছেন।